ঘুমের আগে ছোট্ট একটি দোয়া 3 বার পড়বেন, তাহলে আপনার গুনাহ যদি সমুদ্রে ফেনা বড় বড় হয় মাফ হবে। আপনার গুনাহ যদি পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বড় বড় হয় মাফ হবে। আপনার গুনাহ যদি পৃথিবীর বয়সে সমান হয় তবু আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, আমার কথা আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন। এটি হচ্ছে স্বয়ং বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইটি একটি বিশুদ্ধ দোয়া। এই হাদিসটি বর্ণিত হয়েছে সিয়াসিত্তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব জামে তিরমিজিতে। সুতরাং এই দোয়ার মধ্যে ভেজাল নেই। এই দোয়াটি পড়া যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়মের আলোকে পড়তে পারলেই আপনার জীবনের তামাম গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এই দোয়াটির উপর আপনি বিছানায় শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে আপনি ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করেন আর লাইক করে দিন। আমাদের একটি মহিলা মাদ্রাসা রয়েছে, সে মাদ্রাসায় অনেক এতিম গরিব অসহায় ছাত্রী রয়েছে। চাইলে আপনারা 1 বস্তা চাল কিংবা ডাল কিংবা নগদ অর্থ দ্বারা আপনারা সহযোগিতা করতে পারেন। অতীতে যারা দিয়েছেন, বর্তমানে যারা দিচ্ছেন, ভবিষ্যতে যারা দিবেন, দোয়া করতেছে আল্লাহ তাআলা যেন সবার দান কবুল করেন। দানের উসিলায় আল্লাহ তাআলা যেন সবার ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, বালা মুসিবত দূর করে দেন, পিতা মাতার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। তাহলে চলুন আমরা সেই সংক্ষিপ্ত এবং ছোট্ট দোয়াটি শিখে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য যায়, ঘুমানোর জন্য যায়, সে রাতে যাক কিংবা দিনের বেলায় বিছানায় বিশ্রাম করাতে যাক, ঘুমাতে যাক না কেন, যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পড়বে আল্লাহ তাআলা তার গোটা জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। দোয়াটি হলো এই: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ হইল, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাযী লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল হাই, যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, জীবিত। আল কাইয়্যুম, যিনি স্বয়ং নিজেই প্রতিষ্ঠিত। ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি তওবা করতেছি। এই হলো দোয়ার অর্থ। এই দোয়াটি যখন আপনি পড়বেন, এই দোয়া যখন পড়বেন তখন আপনাকে অতীতের গুনাহের উপর লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং অতীতের গুনাহ ভবিষ্যতে দ্বিতীয়বার করা যাবে না। এরকম দৃঢ় সংকল্প করে যখন দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের সকল সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, যাবতীয় সকল গুনাহ ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই। যেইভাবে পড়তে বললাম, আপনি বিছানায় যখন ঘুমাতে যাবেন, দিন হোক কিংবা রাতে হোক, নবীজি রাত্রে কথা উল্লেখ করেন না। নবীজি বলছেন, মাইয়া ওইলা ফিরাশিহি, যে তার বিছানায় বিশ্রাম করতে যায়, ঘুমাতে যায়, আরাম করতে যায়, ওই ব্যক্তি এই দোয়াটি পড়লে তার জন্য ফলাফল হবে। তো আসুন আমরা এই দোয়াটি মন থেকে, দিল থেকে পড়ব, গুনাহ থেকে পরিত্রাণের নিয়তে পড়ব, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য পড়ব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের অতীতের সকল গুনাহ ক্ষমা করবেন। ভবিষ্যতে যদি আবার গুনাহ হয়ে যায় তাহলে দোয়াটি আবারও পড়বেন। তবে আবার যে পড়বেন, ভবিষ্যতে গুনাহ করবেন না এই নিয়ত করে পড়বেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন। আর যদি এরকম নিয়ত থাকে, গুনাহটা আমি করেছি, ভবিষ্যতে গুনাহ আরও করব, তাহলে ভাই আপনার এরকম দোয়া পড়ে কোনো লাভ নেই।
আপনি 3 বার কেন 3000 বার পরও কোনো লাভ হবে না, বরং গুনাহের নিয়ত করে এরকমভাবে যদি কেউ দোয়াটি পড়ে, এই দোয়া পড়ার কারণে যে অপরাধ হয়েছে এই জন্য তাকে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। এই জন্য আমরা যে ইস্তেগফার পড়ব, এই দোয়াটি যে পড়ব, গুনাহ মাফের নিয়েতে পড়ব, ভবিষ্যতে গুনাহ করব না এরকম দৃঢ় সংকল্প করে এই দোয়াটি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সুন্দর নিয়ত করে বিশুদ্ধ নিয়তে এই দোয়াটি পড়া তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।